জনাব আবুল কালাম মল্লিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। আবুল কালাম মল্লিক, বর্ষা আসছে, মানে আমাদের একটা সময় ছিল যে বর্ষা আসছে মানে হচ্ছে মানুষের একটু মন খারাপ হতো, যে বৃষ্টি, পেচপেচে কাদা, চারপাশে ঘর থেকে বের হওয়া যাবে না, বের হতে গেলে এই সমস্যা। কিন্তু এখন বর্ষা আসছে শুনলে মনে একটু শান্তি লাগে, যে আহা গরমটা বোধহয় এবার একটু কমবে, বর্ষা থাকুক, কোনো অসুবিধা নেই, বৃষ্টিতে ভিজবো। সেক্ষেত্রে একটু জানতে চাই আপনার কাছ থেকে, এবারের বর্ষাকাল সেই গরম কতটা কমাবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ খুব সকালে চমৎকার প্রশ্ন করার জন্য। যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে মানুষ বেশ গরমে আহ, গরম অনুভব করছে, সেই কারণে বর্ষা কাঙ্ক্ষিত। আমাদের এবার বর্ষাকালটা স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত আমরা আশা করছি। তবে যে বিষয়টা না বললেই নয়, যে বর্ষাকালে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে। যখন মৌসুমী বায়ু সক্রিয় থাকে বাংলাদেশের উপর এবং বঙ্গোপসাগরে, তার উপর বৃষ্টিপাতে নির্ভরশীল। অথবা বঙ্গোপসাগরে যদি কোনো লো প্রেসার সিস্টেম তৈরি হয়, একে বলা হয় ট্রানজিয়েন্ট সিস্টেম বা ক্ষণস্থায়ী সিস্টেম। মাঝে মাঝে দেখা যায়, যেমন লঘুচাপ অথবা সুস্পষ্ট লঘুচাপ অথবা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ। এইসব তৈরি হলে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। এবং মৌসুমী বায়ু যদি সক্রিয় থাকে তাহলে বৃষ্টিপাত বেড়ে যায়, যদি নিষ্ক্রিয় থাকে বৃষ্টিপাত কমে যায়। তা আমরা আশা করছি যে এবার বর্ষাকালটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত আমরা হোপফুল যে পাবো। তবে বর্ষাকালে তাপমাত্রা তেমন একটা কমে না। বর্ষার বৃষ্টিপাতকে উষ্ণ বৃষ্টিপাত বলা হয়, কারণ আপনি যদি বর্ষার পানি আপনি টাচ করেন বর্ষাকালের বৃষ্টি জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে, দেখবেন যে এই বৃষ্টির পানি তেমন একটা ঠান্ডা না। কারণ বৃষ্টি যে অঞ্চলে উপরে ঊর্ধ্বাকাশে তৈরি হয় সেখানে তাপমাত্রা অলমোস্ট পজিটিভ টেম্পারেচার থাকে। সেই কারণে গরম অঞ্চলে এই বৃষ্টি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা থেকে যে বৃষ্টি ঘটে তা সারফেসের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। তবে যদি 3 দিন 5 দিন 7 দিন টানা বৃষ্টিপাত হয়, তখন বর্ষাকালের তাপমাত্রা কিছুটা সহনশীল পর্যায়ে থাকে। তবে বর্ষাকালে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, 80 থেকে 100%-এর মধ্যে ওঠানামা করে, সেই কারণে তাপ প্রবাহ থাকুক বা না থাকুক, গরমের অনুভূতির তীব্রতা থাকবে, সোয়েটিং সিস্টেম বাধাগ্রস্ত হবে এবং খুব গরম অনুভূত হবে। জি, আপনি যে কথাটি বলছেন, আমি আসলে ঠিক এই প্রশ্নটি আপনাকে করতে যাচ্ছিলাম জনাব কালাম। কারণ আমরা দেখছি যে আগে আমার মনে হচ্ছে যে অন্তত আজকে থেকে 5-7 বছর আগেও বর্ষাকালে বৃষ্টি হলে আমরা দেখতাম যে আবহাওয়া ঠান্ডা হয়েছে, গরম কম লাগছে, ঠিক আছে, কিন্তু ঘাম হতে দেখিনি আমি। অন্তত গত 2 বছর ধরে দেখছি যে বৃষ্টি হওয়ার পরপরই তীব্র গরম শুরু হয় বৃষ্টিটা চলে যাওয়ার পর, এবং সবাই ঘেমে যায়, হিউমিডিটি বাড়ছে বাতাসে। সেটি কি আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব? না, দেখুন, এটা স্পষ্ট যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং তার ছোঁয়া বাংলাদেশেও লেগেছে। এবং যদি গ্লোবাল ওয়ার্মিং যদি হয়, তাহলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তো বৃদ্ধি পেয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের বাষ্পায়নের হারও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জলীয়বাষ্প তো সাগর থেকে আসবে, অথবা গাছপালা থেকে আসবে, অথবা জলাধার থেকে আসবে, এবং মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জলীয়বাষ্প আসার সুযোগ সৃষ্টি হয়। কিন্তু দেখুন, যদি গ্লোবাল ওয়ার্মিং হয়, বাষ্পায়নের হার বেড়ে গেলে জলীয়বাষ্পের যোগানের পার্সেন্টেজ একটু বৃদ্ধি পাবে। পাশাপাশি শুধু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাই তো বাড়বে না, আমাদের ল্যান্ড সারফেস টেম্পারেচারও বাড়বে। সুতরাং জলীয়বাষ্পের যোগান যদি বৃদ্ধি পায় এবং ল্যান্ড সারফেস তাপমাত্রাও যদি বৃদ্ধি পায়, তাহলে এই জলীয়বাষ্পের আধিক্য বেশি থাকে। এবং এই যে জলীয়বাষ্পের কণাগুলো ল্যান্ডে যখন আসে, তখন সে তার রূপ পরিবর্তন করে, স্টেট চেঞ্জ বলি আমরা, রূপ পরিবর্তন করে বাতাসে সুপ্ত তাপ ছেড়ে দেয়, এবং এই সুপ্ত তাপ ছেড়ে দিলে পার্শ্ববর্তী এলাকা আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই যে সুপ্ত তাপকে আবার ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা যায় না, কায়দা করে বিভিন্নভাবে মাপতে হয়। সেই কারণে এই বাড়তি জলীয়বাষ্প গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এবং ল্যান্ড সারফেস টেম্পারেচার বৃদ্ধির কারণে সয়েল ময়েশ্চার বৃদ্ধি পেয়েছে গাছপালা থেকে এবং জলাধার থেকেও। এই ল্যান্ডের ভিতরে যেসব জলাধার আছে তারও বাষ্পায়ন হার বৃদ্ধি পায়। সেই কারণে ইদানিং আমরা একটি পরিলক্ষিত হয়েছে যে ক্রমান্বয়ে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে।
জি, জনাব কালাম, আপনি বলছিলেন যে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। সেক্ষেত্রে যদি স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়, তার মানে কি বলা যেতে পারে যে এবার বন্যার আশঙ্কা একটু বেশি? কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে রিমাল চলে যাওয়ার পরপরই সিলেটে বন্যা হয়েছে। আকস্মিক বন্যা বলা হলেও সেটি খুব দীর্ঘ সময় থাকছে না, এবং উত্তরাঞ্চলেও বন্যা শুরু হয়েছে। সেক্ষেত্রে এই বছর কি বর্ষাকালে আমরা তাহলে বন্যার প্রভাবটা বেশি দেখব? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, শুধু বন্যার জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতই দায়ী নয়। আমাদের আপ স্ট্রিমে, আমাদের ব্রহ্মপুত্র ক্যাচমেন্ট এরিয়া, তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায়, অর্থাৎ আপ স্ট্রিমে যদি বৃষ্টিপাত হয়, আমরা যেহেতু আমাদের এলিভেশন লো লাইং কান্ট্রি আমরা, সুতরাং আমাদের আপ স্ট্রিমে যদি বেশি বৃষ্টিপাত হয়, পাহাড়ি ঢল আকারে আমাদের অঞ্চলকে প্লাবিত করে, আকস্মিক বন্যা হয়। পাশাপাশি এই মনসুন বৃষ্টিপাতের কারণে যদি আমাদের নর্দার্ন পার্ট, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং তার আপস্ট্রিমে যদি বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়, তাহলে আকস্মিকভাবে জলাবদ্ধ তৈরি হতে পারে। সেটা শর্ট স্কেলে হতে পারে, মধ্যমেয়াদী হতে পারে। যেহেতু আমি ফ্লাড ফোরকাস্টিং এর প্রতিনিধি নই, আপনারা এই প্রশ্নটা ফ্লাড ফোরকাস্টিং সেন্টারকে বললে আরো তারা সুন্দরভাবে উত্তর দিতে পারে। জি, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি থাকবেন বন্যা ব্যবস্থাপনা নিয়ে। সেক্ষেত্রে বরং আপনার কাছ থেকে ঝড় ঝঞ্ঝার একটু খবর জানি। বড় ধরনের ঝড় ঝঞ্ঝা এই বর্ষাকালে আপনারা আশঙ্কা করছেন কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের মনসুন পিরিয়ডে ঘূর্ণিঝড়ের সংখ্যা খুবই কম। ঘূর্ণিঝড় সাধারণত হয় না। তবে ক্ষণস্থায়ী সিস্টেম, একে বলা হয় ট্রানজিয়েন্ট সিস্টেম ওভার দ্য বে অফ বেঙ্গল, সেগুলো মনসুন লঘুচাপ হতে পারে, অথবা সুস্পষ্ট লঘুচাপ হতে পারে, অথবা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে। আমরা যদি 1948 সাল থেকে 2023 সালকে বিবেচনায় নিয়ে কথা বলি, তাহলে দেখা যাচ্ছে জুন মাসে এই নিম্নচাপ তৈরি হয় 5টি, এবং এই 48 সাল থেকে এই 2023 সাল পর্যন্ত প্রায় 76 টি নিম্নচাপ তৈরি হয়েছে বে অফ বেঙ্গলে। সবচেয়ে বেশি নিম্নচাপ তৈরি হয় অগস্ট এবং সেপ্টেম্বর মাসে, এবং ঘূর্ণিঝড় হয় না বললেই চলে, কালীভদ্রে হয়। যেমন 2015 সালের 29 জুলাই আমাদের এই মনসুন পিরিয়ডে একটি সাইক্লোন তৈরি হয়েছিল, যার নাম ছিল কোমেন। সুতরাং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই কম, কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় থাকা এবং এই যে ট্রানজিয়েন্ট সিস্টেম বললাম, অর্থাৎ লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপ, এগুলো তৈরি হলে এবং মৌসুমী বায়ু যদি সক্রিয় থাকে, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বৃষ্টিপাত হয়, কখনো কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। এবং যেহেতু এইবার মনসুন পিরিয়ডে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে এই মনসুন সক্রিয় এবং এই মনসুন লো প্রেসার সিস্টেমও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনাব আবুল কালাম মল্লিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার চমৎকার পর্যালোচনার জন্য। আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে। ভালো থাকবেন।